প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা আপনাদের প্রোফাইল পিকচারে এই ধরনের ছবির সাথে আপনাদের নিজেদের নাম কিভাবে লাগাবেন, অর্থাৎ নিজের নামটা কিভাবে অ্যাডজাস্ট করে নেবেন সেই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। তো পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা এই ধরনের পিকচার কিন্তু নিজেই তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে কিন্তু অবশ্যই পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ইনস্টল করা থাকতে হবে এবং আপনারা আমার আগের ভিডিওতে দেখা অনুযায়ী আপনারা এই ধরনের পিকচারগুলো কিন্তু তৈরি করে নেবেন। এই যে লাল সবুজের যে পিকচারগুলো, সেই পিকচারগুলো তৈরি করে নেবেন। তারপরে আপনারা পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ইনস্টল করবেন। তারপর আপনারা যেটা করবেন, এই 3 ডট মেনুতে কিন্তু ক্লিক করবেন এবং ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনি যেটা করবেন, আপনি এখান থেকে জাস্ট একটা ছবি সিলেক্ট করবেন এই ধরনের, যেমন আমি এই ছবিটা ক্রিয়েট করছিলাম DALL-E 3 এর মাধ্যমে, কোপাইলটের মাধ্যমে। তো আপনি জাস্ট এটা ক্লিক করে তারপরে টিক মার্কে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি যেটা করবেন, আমি এই লেখাটা ডিলিট করে দিচ্ছি। এরপরে আপনি হচ্ছে এখান থেকে টেক্সট নেবেন। টেক্সট নেওয়ার পর আপনি আপনার নাম লিখে দিতে পারেন। যেমন আমি এখানে ডবল ক্লিক দিয়ে আমি আমার নাম লিখছি। যেমন আমার নাম হচ্ছে সাব্বির, তো আমি SABBIR। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে ক্যাপিটালের সবগুলা দিয়ে দিব, SABBIR সাব্বির। এরপরে হচ্ছে আমি এটাকে টেনে একটু বড় করে দিচ্ছি এবং এখন আমি এখান থেকে ফন্টগুলা নিব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফন্ট, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কিন্তু ফন্ট ডাউনলোডও করে নিতে পারেন এবং আপনারা এখান থেকেও লাগিয়ে নিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জাস্ট যে কোনো একটা ফন্ট নিয়ে নিচ্ছি। যেমন আমি আরবান জঙ্গল আমার এখানে ছিল, আমি আরবান জঙ্গলের ফন্টটাই নিয়ে নিচ্ছি। তো আমি এটাকে যেটা করব, আই এবং আর এর মাঝখানে যে গ্যাপটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আই এবং আর যে ওয়ার্ডটা একসাথে লেগে যাচ্ছে না। তখন আমি যেটা করব, এই লেখাটার একটা কালার দিয়ে দিচ্ছি। এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যেটা আপনার ইয়ের সাথে স্যুট করে। তো আমি এখানে সবুজ দিলে হচ্ছে না, লাল দিলেও হচ্ছে না, তাহলে এখানে মেবি আমাকে কালো অথবা সাদা অথবা অন্য হলুদ বা যে কোনো একটা কালার কিন্তু আমাকে দিতে হবে, এছাড়া কিন্তু হচ্ছে না। মানে আমার যে ব্যাকগ্রাউন্ডের ছবির যে কালারটা সেটাতে সবুজ কিন্তু হচ্ছে না। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু দিয়ে নিতে পারেন, এটাতে কোনো কিন্তু সমস্যা নাই। আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন। তো ধরুন আমি এই কালারটা দিলাম সাদা এবং টিক মার্ক দিলাম। আপনারা চাইলে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন, কিন্তু এখানে কিন্তু অসংখ্য গ্রেডিয়েন্ট কালার আছে। এই যে দেখুন, খুব সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কালার আছে। দেখুন খুব সুন্দর গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু খুব ভালোই লাগছে আমার কাছে। আমার মনে হচ্ছে যে এটা খুব বেটার কাজ করবে। এরপর আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, মানে টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড, আপনি আবার এটাকে বোল্ড করে দিতে পারেন। আমি রেকমেন্ড করব আপনারা বোল্ড না করার জন্য, কারণ বোল্ড করলে আরবান জঙ্গলের যেই টেক্সচারটা রয়েছে সেই টেক্সচারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি টেক্সটের ব্যাকগ্রাউন্ড চাইলে এনেবল করে দিতে পারি, হালকা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, তাহলে আমার লেখাটা খুব সুন্দর বোঝা যাবে। আমি যদি হালকা একটু ব্যাকগ্রাউন্ড দিই, এখানে বেশি হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে, তো আমি আবার ব্যাকগ্রাউন্ডে যাব, এনেবল করে দেব এবং ব্যাকগ্রাউন্ডের যেই অপাসিটি বা হচ্ছে যে কালারের যে অপাসিটিটা সেটা একটু কম রাখার চেষ্টা করব। আমার মনে হচ্ছে এটা কালো থাকলেই ভালো লাগছে। তো এই ছিল। এরপরে হচ্ছে আপনি যেটা করবেন, জাস্ট এখানে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করবেন এবং আপনি জাস্ট এখানে আর কিছুই করা লাগবে না। এখান থেকে আপনি ডিফল্ট দিয়ে আপনি আল্ট্রা, এখানে ভেরি হাই বা আল্ট্রা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, কেননা হচ্ছে যে ভেরি হাই দিলে পিকচারটা কিন্তু খুব, বা আল্ট্রা দিলে কিন্তু পিকচারটা কিন্তু হাই তো আল্ট্রা দেওয়ার পর সেভ করার পর আমরা আমাদের গ্যালারিতে গিয়ে আমি আমার তৈরি করা পিকচারটা দেখব। এই যে দেখুন, আমার পিকচারটা কিন্তু অলরেডি রেডি। এখন আমি চাইলে, আপনারা জানেন যে ফেসবুকের পিকচার কিন্তু 1000x1000 বা 100x1000 মানে স্কোয়ার শেপের, টোটালি মানে স্কোয়ার শেপের পিকচার হয়। তো ফাইনালি আমার তৈরি হয়ে গেল আমার প্রোফাইল পিকচার এবং আমার নাম সহকারে। এভাবে আপনারাও আপনাদেরটা তৈরি করে নিতে পারেন বাস এই পন্থা অবলম্বন করে।
পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।